আমি এনেছি টোটাল 4 জনকে। কিভাবে আহত হয়েছে আমি জানি না। কোথা থেকে নিয়ে আসলে? আমি এনেছি পানাপুকুর পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে। আচ্ছা, দেখলাম ওরা হসপিটালে আসবে বলে তোড়জোড় করছে, আনার কেউ ছিল না। আমি ওদের টোটোটা নিয়ে হসপিটাল। কিভাবে আহতটা বলে মনে করছেন, কি হয়েছিল? ওরা তো যতটুকু শুনছি নাকি মাঠে বোম বাঁচছিল, এরা দেখতে গিয়ে নাকি ওরা ছুড়ে মেরেছে। আচ্ছা, ঠিক আছে, এইটুকু শোনা হয়েছে, টোটালটা বলতে পারবো না। কারা বাঁধছিল বোমা জানেন? না সেরকম কিছু। এরা কোন পার্টি করে সেগুলো? এরা পার্টি আইএসএফ পার্টি করে। আচ্ছা আচ্ছা। সকালবেলা উঠে দেখছি আমাদের সব চাষির মানুষ সব মাঠে গেছে, আর এই মাঠ থেকে এসে বলছে সব মাঠে সব পুলিশ টুলিশ রয়েছে, অনেক সব উঠে পড়ো দেখো সব কারা রয়েছে, এরকম সব মানে আমাদের। কি শুনেছেন কি হয়েছে মাঠে? ও মাঠে এসব পুলিশ নেই, সব বোম বেঁধেছে, বোম বাস্টিং করেছে, কে ঝলসে গিয়েছে। তাই পুলিশ এসছে? কখন হয়েছে এটা জানেন আপনারা? না, আপনাদের তো ঘরের পিছনে, জানেন না? না আমরা সব জানি না। আমাদের চাষিবাসী মানুষ, তো চাষিবাসী মানুষ, আমরা শুয়ে পড়ি রাত 10টা 11টা পর্যন্ত, আমরা কিছু বলতে পারি, তারপরে আমরা কিছু বলতে পারি। এটা কোন গ্রাম? এটা পানাপুকুর, ভাঙড় পানাপুকুর। এখানে তো বোমা বানাতে গিয়ে বোমা সামগ্রী বিস্ফোরণে 5 জন আহত হয়েছে, আপনাদের আইএসএফের যে পঞ্চায়েত সদস্য আজহার সহ। আমরা বলতে পারি আহত কীভাবে হয়েছে আমি বাড়ি ছিলাম না, বলতে পারছি না। আমি ছিলাম অন্য জায়গায়, আমাকে আর ফোন এসছে, আমি সঙ্গে সঙ্গে থানা কল করলাম। থানাকে বললাম স্যার এই ব্যাপার হয়েছে, আমার 2টো ছেলে আছে, এই হয়ে গেছে। তখন থানা বললো ঠিক আছে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসি। কি দেখলেন? তদন্ত গেছে, আমি সমস্ত কিছু থানাকে ডিটেলস। কি দেখলেন? হ্যাঁ, কি দেখলেন? কিভাবে এখানে বোম ফেটে সব আহত হয়ে গেছে। কজন হয়েছে? টোটাল 6 জন। এখানে তো 5 জন দেখলাম, আরেকজন কোথায়? 5 জন। না আমি অতটা খেয়াল করতে পারছি না, তাহলে 5 জনই আছে, আমি হয়তো দেখার মিস্টেক করেছি। কোন গ্রামে ঘটেছে এটা? এটা পানাপুকুর নিমকুড়িয়া মাঠের ধারে। আচ্ছা, কটা নাগাদ ঘটেছিল এটা? এটা ঘুরেছে আমার কাছে ফোন এসে তখন ওই 1:20 এটা। এটা কি কোনো পার্টি ফার্টি করে? না, আমার ছেলে কোনো পার্টি করে, কোনো পার্টি। এর মধ্যে তো একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আছে। হ্যাঁ আচ্ছা, সেটা গিয়েছিল কি হলো আমি টোটালি বলতে পারছি না, আমি বাড়ি ছিলাম না। আমার কাছে ফোন এসে যেহেতু আমি হসপিটালে চলে এসেছি সঙ্গে সঙ্গে। কীভাবে এই দুর্ঘটনা বলে মনে করছেন? দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে, কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্তবাদী, কারণ এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানতে পারছি নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে। আমি ঠিক বলতে পারছি না, আমি ছিলাম না, জানি না, আমি বলতে পারছি না। সেটা আমি প্রশাসনকেও এর মধ্যে আপনার কেউ আছে? আমার 2টো ছেলে আছে।